গত দুদিন ধরেই উত্তরাঞ্চলে ঘরমুখী মানুষের ভোগান্তি যেন চরমে। ঈদ আসলেই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের জটলা লেগে যায়। অর্থাৎ ঢাকার রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে এই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু। আমি সেই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু এলাকায় অর্থাৎ আশিকপুর বাইপাসে দাঁড়িয়ে আছি। আমি সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যে ভোগান্তি মানুষের ঘরমুখী মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। সেই উপলক্ষে ঈদের ছুটিতে নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ঢাকা থেকে উত্তরাঞ্চলের যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এর ফলে কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতু থেকে শুরু করে আশিকপুর বাইপাস পর্যন্ত অর্থাৎ 30 থেকে 35 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট লেগে আছে। এছাড়া কিন্তু এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 2 লেনে থাকার ফলে সর্বদাই এই যানজটের একমাত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে মনে করছেন চালকরা। এছাড়া কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 4 লেনের কাজ, সেই 4 লেনের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। এছাড়া আমার সাথে কথা হচ্ছে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেলের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে এই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনের জন্য 6 শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া আমার সাথে কথা হয়েছে যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী পাবেলের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে গত 24 ঘন্টায় এই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে প্রায় 65,000 যানবাহন পারাবার হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ আবু জুবাইর উজ্জ্বল, দৈনিক কালবেলা।